বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। কারামুক্তির পর দল পুনর্গঠনে আত্মনিয়োগ করেন তিনি। দলের যে কোনো বিপদে একজন ত্রাতা হিসেবে সবসময় সাহসী হতে কখনোই কুণ্ঠা বোধ করতেন না। ভয়াবহ গ্রেনেড হামলায় স্ত্রী আইভি রহমানকে হারিয়েও তিনি রাজনীতির মাঠে সত্যের পক্ষে ছিলেন সোচ্চার। এই মামলার তদন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় নাই। 1-11-এর সময় দলের অনেক প্রবীণ নেতা যখন কারাগারে বা ভোল পাল্টে অন্য অবস্থানে, তখন দলকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন জিল্লুর রহমান। 2007 সালের 16 জুলাই মিথ্যা মামলায় শেখ হাসিনা গ্রেফতার হলে দলের হাল ধরেন তিনি। দীর্ঘ 11 মাস শেখ হাসিনার জেল জীবন এবং চিকিৎসার জন্য আরও প্রায় 6 মাস দেশের বাইরে অবস্থানের সময় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জিল্লুর রহমান দলকে ঐক্যবদ্ধ রাখেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অসাধারণ অবদান রাখেন। আইনজীবী হিসেবে জিল্লুর রহমানের একসময় সুনাম ছিল। 60-এর দশকে তিনি ঢাকা বারের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতির কারণে আইন পেশায় নিয়মিত সময়ও দিতে পারেননি, কিন্তু শেখ হাসিনা গ্রেফতার হলে তাকে মুক্ত করার জন্য আবার কোট ও গাউন পরে আদালতে লড়েছেন। ওনাকে রেখেছে একটা সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাস যাকে বলে, দোতলার উপরে উনি আছেন, সেখান থেকে ওনাকে নিচে নামতে দেওয়া হয় না। আদালতে ও রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে তিনি দলমত নির্বিশেষে সবার আস্থাভাজন হয়ে ওঠেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে জিল্লুর রহমানকে দল থেকে আনুষ্ঠানিক বিদায় দিতে গিয়ে হয়তো এসব কারণেই দলের সর্বস্তরের নেতাকর্মীরা ছিলেন আবেগাপ্লুত। একজন ভলান্টিয়ার হিসেবে দলে ঢুকেছিলাম, ভলান্টিয়ার থেকে রাষ্ট্রপতি। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।